ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার মেইন বাসস্ট্যান্ড থেকে শহরের বিভিন্ন মোড় ও রাস্তার দুপাশ দীর্ঘদিন ধরেই রয়েছে হকারদের দখলে। রাস্তার উপরে 3 স্তরের দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন হকাররা। এতে সাধারণ মানুষের চলাচল ও যান চলাচলে ব্যাপকভাবে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। মিশন আলীর রিপোর্ট, জানাচ্ছেন শম্পা আক্তার। ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার মেইন বাসস্ট্যান্ড থেকে শহরের কালীবাড়ি মোড়, থানা রোড, নলডাঙ্গা রোড এবং হাসপাতাল রোডের ব্যস্ততম জায়গাগুলো হকারদের দখলে। রঙিন ছাতা স্থাপন করে ব্যবসা বসিয়েছেন শতাধিক ভ্রাম্যমাণ দোকান। রাস্তার পাশে হকারদের দৌরাত্ম্যে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এমন কোনো দিন নেই যে আমার সামনে এখানে 2-4টা অ্যাক্সিডেন্ট হয়। আশা করি প্রশাসন এই ফুটপাতে যারা ব্যবসা করে এদেরকে পুনর্বাসন করার পরে আশা করি যে পৌরবাসীর যে যানজটের যে শিকার হচ্ছে এটা থেকে আমরা মুক্তি পাবো। এ বিষয়ে হকারদের জিজ্ঞেস করলে তারা জানান অর্থ সংকট থাকায় এসে ফুটপাতে বসা, এড়িয়ে যান পথচারীদের ভোগান্তির কথা। আমরা ধার ধিলা করে লোন নিয়ে 4-5 টাকায় কিস্তি নিয়ে দোকানদারি করি। দিলে তো আমরা যাবো কোনে? আমাদের সরকারের তরফ থেকে যদি আমাদের একটু জায়গা কোনোখানে করে দিত তাহলে আমাদের মতন গরিব মানুষের জন্য ভালো। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন পৌর ব্যবসায়ী সমিতির নেতা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে রাস্তাটা যাতে ক্লিয়ার করে দিয়ে আমাদের এই ফুটপথে যে ব্যবসাদাররা আছেন তাদেরকে অন্যত্র কোনো জায়গায় তাদের ব্যবসা পরিচালনা করতে পারে সেরকম সুযোগ সৃষ্টি করে দিবে। ফুটপাতের ব্যবসায়ীদের জন্য পৌরসভার পক্ষ থেকে একটি হকার্স মার্কেট করার পরিকল্পনা আছে বলে জানান পৌর প্রশাসক। আমাদের একটা পরিকল্পনা আছে যে আমাদের যারা স্থানীয় জনগণ এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন সম্মানিত, তাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের আছে যে তাদের বিকল্প পুনর্বাসনের আমরা ব্যবস্থা করে আমরা তাদেরকে এখান থেকে আমরা উচ্ছেদ করব বা উঠিয়ে দেওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে। স্থানীয়রা জানান উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার ব্যাপারে প্রায় সিদ্ধান্ত গৃহীত হলেও বাস্তবে এর কোনো প্রতিফলন নেই। শম্পা আক্তার, নাগরিক।